হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আমার আর একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, এই কমপ্লেক্সটা আমরা যেখানে থাকি সেই কোয়ার্টারের পাশেই এই কমপ্লেক্সটা। মানে এখানে টুকিটাকি সব জিনিসেরই দোকান আছে মোটামুটি। রেগুলার তো আমাদের কিছু না কিছু দরকারই পড়ে, তখন তো আর বাইরে যায় না, সব সময় তো আর বাইরে যাওয়া সম্ভব হয় না, সময়ও থাকে না। ওই জন্য পাশের থেকেই সব সময় সব কিছু নেওয়া হয়। টুকিটাকি যা জিনিস সব কিছু ওই দোকানগুলোর থেকেই নেওয়া হয়। যা দরকারি জিনিস ওখানেই চলে যায় কিছু দরকার হলে নিতে। এই পাশে দেখো সব শপিং মলগুলো একসাথে রয়েছে। আগের দিন যে একটা ভিডিও করলাম না শপিং মলের, ওইটা এখানেই ছিল সেই শপিং মলটা। আজকে আর এটাতে যাব না, একটাতে বারবার যেতে ভালো লাগে না। সব শপিং মলেই আমরা যাই। এখানে যতগুলো শপিং মল আছে সবগুলোতেই গিয়েছি। সবগুলোতে একবার না, বরং অনেকবার করেই গিয়েছি, কারণ একটাতে যেতে বারবার ভালো লাগে না। একবার এইটা একবার ওইটা এইরকম করে করে যাই শপিং মলগুলোতে সব। দেখো আজকে এই শপিং মলটাতে চলে এলাম। এইটা হয়তো আমাদের কলকাতাতেও আছে না বলো? যারা আছে একটু বলো, আমাদের ওইদিকেও আছে। আমাদের যেখানে বাড়ি রানাঘাট সেখানে কিন্তু এই শপিং মলটা আছে। স্টাইল বাজার রানাঘাটে আছে, রানাঘাটের শপিং মলটাতেও গিয়েছি অনেকবার। বাড়িতে গেলে আমরা তো সেরকম সময় পাই না, বাড়িতে গেলে একবার করে যাওয়া হয় স্টাইল বাজারে। এখানে ইয়েটা মানে জামা কাপড়ের দামগুলোও ঠিকঠাক বলতে যেরকম দাম সেরকম কোয়ালিটি, যেরকম দাম কম এখানকার কোয়ালিটিটাও সেরকম একটু কমা টাইপের। তো তার মধ্যে ভালো খারাপ সব রকমই আছে, দেখে নিতে হবে। আমি নিতে এসেছিলাম ডেলি ইউজের জন্য আর কি, বাবুর বাড়িতে পরার জন্য গেঞ্জি ছিল না, ওই জন্য সেইগুলো, আর আমার জন্য ডেলি ইউজের পরার জন্য কিছু। লেডিস সেকশন আর কিড সেকশনটা উপরে, তাই আমি উপরেই চলে যাচ্ছি। এই যে উপরে চলে এলাম। পুতুলগুলো দেখো কি সুন্দর লাগছে জামা কাপড় পরে। আমার এইগুলো দেখতেই খুব ভালো লাগে। শপিং করাটা মেন না, মেন ঘোরা, চারিদিকটা দেখবো, আর সাথে শপিংও করেছি অনেক। কেউ আবার ভেবো না যে ভিডিও করার জন্য শপিং মলে এসেছি, সেটা একদমই নয়। কারণ আমাদের কাছে তো অত সময়ই নেই যে ভিডিও করার জন্য শপিং মলে যাব, একদমই নয়। এটা শপিং করব বলেই শপিং মলে এসেছি, আর এসেছি যখন ভিডিওটা করছি। দেখো চারিদিকটা সব উপরে বোর্ডে সব লেখা আছে যে কোন জিনিসপত্র কীরকম দাম। আমি দেখো একটা জামা নিয়েছি, এই দেখো কীরকম লাগছে একটু বলবে। হ্যাঁ, ঢুকেই যে পুতুলটা দেখলে, ওই পুতুলের গায়ের জামাটার মেন যে গলাটা আছে না, ভি গলাটা, ওইটার জন্যই জামাটা নিলাম। কারণ ভি গলার আমার একটাও জামা নেই, ওই জন্য এইটা নিয়ে মানে পছন্দ হলো। এখন ভি গলা দেখছি মানে ট্রেন্ডিং চলছে, সবাই পরছে, ওই জন্য এইটা ভালো লাগলো, এইটা নিলাম। কীরকম লাগলো তোমরা একটু জানিও। হ্যাঁ, আর বাবুর জন্য প্যান্ট নিয়েছি অনেকগুলো, আর বাড়ি পরার গেঞ্জি নিয়েছি, সেগুলো আর দেখাইনি, দেখাতে আর ভিডিও করতেও মনে নেই। তোমরা যদি বলো তাহলে অন্য ভিডিওতে, আমার বাড়ি তো আছে সেখান থেকে দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো হাতাগুলো কি সুন্দর। নেব না কিছুই, আমার অনেক বাসন হয়ে গেছে। আমাদের আসলে বেশি বাসন হলে মুশকিল, কারণ আমাদের তো এক জায়গায় আছি এখন, আবার পরবর্তীতে যখন আমার হাজব্যান্ডের পোস্টিং হয়ে যাবে তখন আর এক জায়গায় চলে যেতে হবে না। ওই জন্য বাসন কোসন পছন্দ হলেও আর কিনি না, কারণ যখন প্যাকিংগুলো করতে হয় না, যখন মানে খুবই কষ্ট হয় প্যাকিং করতে, প্লাস মানে জিনিসপত্র আটে না। জিনিসপত্রগুলো তো এক জায়গায় নিতে হয় বড় বাক্সতে, সেখানে আর আটে না। দেখো আমার হাজব্যান্ডের কিন্তু বিলটা পে করা হয়ে গেল, আর আমি আর আমার বাবুর জন্যই কিনেছি। আমার হাজব্যান্ড কিন্তু কিছু কেনেনি, কারণ ও এখান থেকে কেনে না। ও আবার সব জায়গাকার জিনিস পরে না বলতে পছন্দ করে না। ও অন্য জায়গার থেকে কেনে, সেখানে আবার লেডিসদের কিছু পাওয়া যায় না। ওই জন্য আমি আলাদা জায়গা থেকে শপিং করি, আর আমার হাজব্যান্ড আলাদা জায়গা থেকে শপিং করে। যারা এখনও ভিডিওটা দেখছো তাদেরকে অনেক থ্যাঙ্কস। আর এখানেই শেষ করলাম ভিডিওটা।